দুইটা সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 4 কিতাবুস সালাত। এখানে 742 নম্বর যে হাদিসটা আছে এখানে বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন সালাত এর আজান শুনে তখন বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালায় যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। It's very ridiculous because so far we know that Shaitan is actually jinn, which is called Iblis, and this Iblis is actually jinn, which is made of fire. Uh, so this is the difference between human beings and Shaitan or jinns. How? Because the human beings are made of materials like atoms and molecules of different types of elements, fundamental elements. Uh, so we can leave bad air from our stomach. আমাদের সাথে শয়তানের তফাৎ হলো, শয়তান তো হলো জিন, তাই না? জিন তো আগুনের তৈরি, আর আমরা তো ওই বস্তুর তৈরি। সুতরাং আমরা মানুষরা, আমরা কিন্তু পেটে কোনো বদহজম হলে আমরা কিন্তু ওই যে বায়ু ত্যাগ করতেই পারি, কিন্তু আগুনের তৈরি শয়তান অর্থাৎ জিন, এই জিন কিভাবে সে ইয়ে করে? জিনের একটা নাম ছিল তো একসময় আজাজিল, তাই না? তো সে তো ওই যে আল্লাহর কথা মান্য করলো না বলে আল্লাহ তাকে বলল যে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হলো, কিন্তু তাই বলে তো সে তো মানে তার যে আগুনের তৈরি, আগুন তো আর নিভে যায়নি। Once upon a time, this Satan's name was actually Azazil, and when he refused to obey the command of Allah to worship or to prostrate before Adam in the paradise, then Allah ordered him to leave the paradise. এটাই তো আমরা জানি। This we know, and we know that this Iblis or Ajajil actually made of fire. So how can this fire leave bad air from the stomach? আমরা ওই একই সহিহ মুসলিম যদি 745 হাদিসে যাই, সেখানে একই কথাই লেখা। ওই যে যখন সালাতের আজান দেয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পিছন ফিরে দৌড় দেয় যাতে সে আজানের ধ্বনি শুনতে না পায়। আজান শেষ হলে আবার ফিরে আসে, একই কথা। সুতরাং এখানেও তো ওই the same thing is stated in hadith number 745 from Sahih Muslim, published by Islamic Foundation of Bangladesh. এবং আমরা যদি তার পরের যে হাদিস 743 সেখানে যদি যাই, সেখানে একই কথাই লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিন যখন আজান দেয় শয়তান তখন পেছন ফিরে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। আমরা এইবার এর ইংরেজি অনুবাদটাও একটু দেখতে পারি, যেখানে এই যে বলা আছে, আবু হুরায়রা reported the apostle said when the call for prayer is made, Satan runs back and breaks wind, so it's not to hear the call back no as not to hear the call being made, and when the call is finished he turns back. অর্থাৎ একই কথা, যখন সে এই শব্দ শোনে, আজানের শব্দ শোনে, দেন কি করে, দেন হি রানস অ্যাওয়ে লিভিং ব্যাড এয়ার ফ্রম দ্য স্টোমাক। এইটা কিভাবে, হাউ ইজ ইট পসিবল? Because this Satan is made of fire. How can fire leave bad air from the stomach? And if it is true, then how is it that when we hear the sound for call to prayer, then we don't smell any type of bad fragrance or bad smell around us? How is it possible? উনি একই হাদিস পরে যে ইংরেজিতে আছে যেটা আগে বললাম, Abu Huraira reported the Messenger of Allah saying, when Shaitan hears the call to prayer, he turns back and breaks the wind so as not to hear the call being made. The same things are stated here. Now the question is, if that's true, then how is it when we hear the call for prayer from a mosque? And if Satan runs so much bad air around us, then how is it that we can't
smell any bad smell around us at the time. এটা কিভাবে সম্ভব যে যদি সে ছুটে পালাই আর আগুনের তৈরি জিন, যে নাকি শয়তান আগুনের তৈরি, আমরা জানি যার একসময় নাম ছিল আজাজিল, যে যাকে পরে ইবলিস বলা হলো, তো সে তো আসলে আগুনের তৈরি, সে কিভাবে পেটের থেকে ওই খারাপ বাতাস বের করে? আর যদি করেও থাকে, যখন আজান দেয়, আমরা যখন মসজিদের ধারে বাড়ে আশেপাশে থাকি, তার তো খারাপ গন্ধ আমাদের পাওয়ার কথা, তাই না? বদগন্ধ কই, আমরা তো সেটা পাই না। তাহলে আসলে বিষয়টা কি? বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। I'm in a I'm in a confusion right now, reading all this as he had its same means experimented. So we can't avoid this as he had it at all. We must have to obey, and we must have to take this hadith at, as facts. Uh, if we don't do that, then we are not true Muslims. সুতরাং আপনি যদি সহি মুসলিম হতে চান, আপনাকে এগুলো বিশ্বাস করতে হবে। If you don't believe this, then you are not a true Muslim at all, and then you will be sent to hellfire for eternal time, and you will be burnt there so extremely that, oh, then you will be asking for God, and will say, oh Allah, forgive us, forgive us, forgive us. Allah,